দীর্ঘ ছুটির পর কাল খুলছে সরকারি অফিস আদালত। উদযাপন শেষে শহরমুখী মানুষ। লঞ্চ, ট্রেন, বাসে চাপ থাকলেও নেই ভোগান্তি, স্বস্তির যাত্রায় খুশি সবাই। রোহিঙ্গা সংকট সমাধানে নতুন আশা, প্রত্যাবাসন শুরুতে মিয়ানমারের ইতিবাচক সাড়াকে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য বলছেন বিশ্লেষকরা। দ্রুত নিরাপদে ফিরতে চান আশ্রিতরা। ইউনূস মোদি বৈঠকে সম্পর্কে নতুন দ্বার উন্মোচনের আশা, কোনো একটি দলের কারণে থেমে থাকার সুযোগ নেই মত বিশ্লেষকের। হাসিনাকে ফেরাতে সাড়া পাওয়া নিয়ে সন্দিহান। 3 জন ছিল, ওনারা গেছে, এর মধ্যে আবার সমস্যাটা দেখা দিচ্ছে। মেশিনের সাময়িক প্রবলেমের জন্য ভিতরে সমস্যা হয়েছে। এখন ভিতরে তো কোনো মানুষ নাই, সবার কাছে মোবাইল অ্যাক্সেসটা সবসময় থাকে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে হ্যাসেলটা কম হয়ে যেত, সময়টা আরও বাঁচত। মেট্রো চালুর 1.5 বছরের টিকিট ও এমআরটি পাস নিয়ে জটিলতায় বাড়ছে হতাশা। কার্ড ব্যবস্থা সহজ করার দাবি। জাপান থেকে আনা হচ্ছে অ্যাপ, দেশীয় প্রযুক্তিতে তৈরির পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। ভিতরে লম্বা ছুটি শেষ করে ঢাকায় ফিরছেন কর্মব্যস্ত মানুষ। ব্যস্ত হতে শুরু করেছে রাজধানীও। ইতিমধ্যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো খুললেও রোববার থেকে খুলবে সরকারি প্রতিষ্ঠান। শনিবার ভোর থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে শহরমুখী মানুষের ঢল নামে লঞ্চ টার্মিনাল, রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতে। কমলাপুর রেল স্টেশনে দেখা যায় জনস্রোত। সদরঘাট লঞ্চ টার্মিনালেও ভোরে দেখা যায় একই চিত্র। বাস টার্মিনালগুলোতেও একে একে আসছে দূরপাল্লার বাস, ব্যস্ত পায়ে নামছেন যাত্রীরা। যানজট না থাকায় যাত্রীর চাপ থাকলেও ভোগান্তি নিয়ে কোনো অভিযোগ নেই তাদের। এবার ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীরা টানা 9 দিনের ছুটি পেয়েছেন। অনেকদিন কর্মব্যস্ততার মাঝখানে নিজেকে একটু ফ্রি করে সময় দিলাম, অনেক ভালো লাগছে। ভাড়াটা আগের চেয়ে কিছু পরিমাণ তুলনা বেশি নিচ্ছে, আগে 300 টাকা, এবার 400 টাকা নিচ্ছে। এ পর্যন্ত যতগুলো ভালো ঈদগাহ আছে তার মধ্যে এটা অন্যতম। বাড়তি কোনো ঝামেলা পোহাইতে হয় নাই। না, আলহামদুলিল্লাহ ভালো ছিল। ঈদ শেষ করে আমরা যখন আসলাম, টিকিট তো আগেই করা ছিল, তো তেমন কোনো অস্বস্তি বোধ হয়নি। এবং চমৎকার ঈদ করে এবং জার্নিটাও খুব সুন্দর হলো। রবিবার থেকে অফিস খোলা, সো জয়েন করতে হবে। মুখ থুবড়ে পড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে দেখা দিয়েছে নতুন আশার আলো। 1,80,000 রোহিঙ্গাকে ফেরার জন্য যোগ্য হিসেবে মিয়ানমারের চিহ্নিত করাকে কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এমন খবরে আশায় বুক বেঁধেছেন আশ্রিতরাও। তবে নিরাপত্তা দিয়ে কোথায় ফিরিয়ে নেওয়া হবে এটি দ্রুত পরিষ্কার করার দাবি রোহিঙ্গা নেতাদের। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। 2017 সালে মানবিক দিক বিবেচনায় নিয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল বাংলাদেশ। আশ্রয় দেওয়া রোহিঙ্গাদের সংখ্যা এখন 13 লাখের বেশি, যা দিন দিন বাড়ছে। প্রত্যাবাসন নিয়ে আশার আলো দেখায় জাতিসংঘের মহাসচিবের সফর। গত 14 মার্চ রোহিঙ্গা আশ্রয় শিবিরে যান প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব। আবেগঘন বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আগামী রোজার ঈদে রোহিঙ্গারা নিজ দেশে স্বজনদের সঙ্গে উদযাপন করতে পারেন। সামনের বছর ঈদের সময় যেন অনার বাড়ির মধ্যে তাই একত্র হন। অবশেষে জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা আশ্রয় শিবির সফরের মাস না পেরুতে প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার। আর চূড়ান্ত যাচাই বাছাইয়ের পর্যায়ে আছে আরও 70,000 রোহিঙ্গা। এটিকে বড় ধরনের কূটনৈতিক সাফল্য বলছে সচেতন মহল। ইতিবাচক একটা দিক সৃষ্টি হতে যাচ্ছে এবং আমাদের যে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান যে আমাদের ডক্টর ইউনূস মহোদয় যে কূটনৈতিক সফলতা বলবো, তো সবকিছু মিলিয়ে একটা পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পেরেছে দীর্ঘদিন পর। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে, তালিকা হাতে পেলে পরিবারগুলোকে শনাক্তের পর নির্দিষ্ট প্রক্রিয়ায় প্রত্যাবাসন করা হবে। রিপাট্রিয়েশনের বিষয়ে আমরা প্রস্তুত আছি, আমরা আগে থেকেই প্রস্তুত আছি এবং আপনারা জানেন যে রিপাট্রিয়েশন সেন্টার অনেক আগেই করা হয়েছে। আমরা প্রস্তুত আছি, আমরা আগে তালিকা সরবরাহ করেছি, সেই তালিকা আসলে সরকারের নির্দেশনা অনুযায়ী রিপাট্রিয়েশন শুরু হবে ইনশাআল্লাহ। এমন খবরে খুশি ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গারা। নিরাপদে নিজ ভিটে মাটিতে ফিরে যেতে রাজি তারা। বেশি খুশি হই যাইফারিম বলে আর যাতে কি দিল আশা করছি গরম বাদে যাইফারিম দেয়ান আর নাগরিক দিয়ে সুন্দর করে নিলে নৌকা যাইতাম যাইবে আর দেশে তারা তো যাই বললে এরা দাও আর আসলে আলটিমেট সলিউশন। 2018 থেকে 20 সাল পর্যন্ত 6 দফায় মিয়ানমারকে রোহিঙ্গাদের তালিকা দেয় বাংলাদেশ।
সুজাউদ্দিন রুবেল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের মাধ্যমে দুই দেশের সম্পর্কে নতুন দ্বার উন্মোচন হলো বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে কোনো একক রাজনৈতিক দলের কারণে দুই দেশের সম্পর্ক থেমে থাকতে পারে না। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাওয়ার বিষয়ে দিল্লির ইতিবাচক সাড়া নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। মনির হোসাইনের রিপোর্ট। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতি হতে থাকে। এছাড়া ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দুই দেশের সম্পর্ক আরও জটিল করে তোলে। শুক্রবার বিমস্টেক শীর্ষ সম্মেলনে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকের পর দুই দেশের সম্পর্কের গতি প্রকৃতি এখন কেমন হবে তা নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে বিএনপি বৈঠককে ইতিবাচক হিসেবে উল্লেখ করছে। এতে সম্পর্কের তিক্ততা কমবে বলে মনে করছেন দলটির নেতারা। বৈঠকটা এটা আমাদের সামনে একটা আশার একটা আলো তৈরি করছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, শুধু একটি রাজনৈতিক দলের উপর ভিত্তি করে দুই দেশের সম্পর্ক থেমে থাকতে পারে না। এই বৈঠক ভারত বাংলাদেশের নতুন সম্পর্কের দ্বার উন্মোচন করেছে। বাংলাদেশ ভারতের যে একটা সুপ্রাচীন সম্পর্ক আছে এবং সামাজিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক কিংবা অর্থনৈতিক সম্পর্ক আছে, সেটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। কারণ শুধুমাত্র একটা পলিটিক্যাল পার্টি ভারতের কিংবা একটা পলিটিক্যাল পার্টি বাংলাদেশের, তার উপরে বেস করে এই বড় দুটো দেশের মধ্যে আসলে সম্পর্ক থেমে থাকতে পারে না। দুই দেশের সম্পর্ক উন্নয়নে দেয়াল হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু। এ বিষয়েও বৈঠকে আলোচনা হয়, যদিও শেখ হাসিনাকে ফেরত পাওয়ার বিষয়ে খুব একটা আশাবাদী নন বিশ্লেষকরা। ভারতের জন্য এই পুরো বিষয়টাই রাজনৈতিক, সুতরাং ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে হিসাব নিকাশ দর কষাকষির পরেই আমরা এই বিষয়ে এক ধরনের ভারতের কাছ থেকে হয়তো সহযোগিতা পেতেও পারি, আবার নাও পেতে পারি। থাইল্যান্ডের এই বৈঠকে দুই দেশের সম্পর্ক আপাতত কিছুটা উষ্ণ হলেও ভবিষ্যতে কোন দিকে যাবে তা ভারতের উপর নির্ভর করছে বলেও মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। মতিঝিল থেকে উত্তরায় মেট্রো রেল চালুর মাত্র 1.5 বছর হলো। এর মাঝে যাত্রার একক টিকিট এবং এমআরটি পাস নিয়ে নানা জটিলতায় বাড়ছে অসন্তোষ। যাত্রীরা বলছেন, কার্ড ব্যবস্থা সহজ করতে না পারলে আস্থা হারাতে পারে মেট্রো সেবা। কর্তৃপক্ষের দাবি, এই ব্যবস্থা সহজ করতে জাপান থেকে আনা হচ্ছে বিশেষ মোবাইল অ্যাপ। ধ্রুব ব্যানার্জি রিপোর্ট। কাজীপাড়া মেট্রো স্টেশন। টিকিট ভেন্ডিং মেশিনের লাইনে দাঁড়াতেই ঘটল বিপর্যয়, দেখা দিল যান্ত্রিক গোলযোগ। আজ করতে পেরে কল বাটন চেপে ডাকার চেষ্টা করা হলো মেট্রো কর্মকর্তাদের, তবে মিনিট 15 পরেও দেখা নেই কারো। 60 টাকা রাখছে আর 40 টাকা ব্যাক করছে, বাট টিকিট পাইছে একটা, আর একটা মেশিনের সাময়িক প্রবলেমের জন্য ভিতরে সমস্যা হয়েছে। এখন ভিতরে তো কোনো মানুষ নাই। অবশেষে যাত্রীদের তোপের মুখে একজন দৌড়ে এলেন, দিলেন সমাধান। 2টি টিকিট কাটার পর আবারও বন্ধ টিভিএম। 3 জন ছিল, ওনারা গেছে, এর মধ্যে আবার সমস্যাটা দেখা দিচ্ছে। দ্বিতীয়বারের মতো আবারও এলেন মেট্রো কর্মকর্তা। এবার সময় সংবাদ তার কাছেই জানতে চায়, এতবার কল বাটনে চাপার পরেও কেন ভ্রুক্ষেপ নেই কারো। আসলে সমস্যাটার কারণটা একটু বলে যান, যে আসলে সমস্যা মেশিনে আটকে যাচ্ছে ভাই, টাকা আটকে যাচ্ছে, মেশিনে টাকা আটকে যায়। কল বাটন চাপার পর দেরি হয় কেন? ওইটার কল বাটনটা অ্যাক্টিভ। একক যাত্রা টিকিট নিয়ে এমন অভিযোগ যাত্রীদের কাছ থেকে আসে হর হামেশাই। শুধু তাই নয়, এমআরটি পাস নিয়েও আছে আক্ষেপ। একক যাত্রা টিকিটের ভোগান্তি কমাতে আনা হয়েছিল এমআরটি পাস, তবে এ নিয়েও সাধারণ যাত্রীদের মাঝে অসন্তোষ দেখা গেছে। সাধারণ যাত্রীরা তাই এখন বলছেন, এখন মেট্রো রেলের এমআরটি পাস ব্যবস্থা আরও বেশি সহজ করা প্রয়োজন। সবার কাছে মোবাইল অ্যাক্সেসটা সবসময় থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে হ্যাসেলটা কম হয়ে যেত, সময়টা আরও বাঁচত। একটা অ্যাপস হয়, এটা খুবই সময় উপযোগী হবে বলে আমি মনে করি। ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশি এক তরুণ খুব অল্প খরচে এরই মধ্যে তৈরি করেছে এমআরটি বাড্ডি নামে নতুন এক মোবাইল অ্যাপ। রিচার্জ করা না গেলেও এর মাধ্যমে কার্ডে থাকা ব্যালেন্স থেকে শুরু করে যাবতীয় তথ্য যাচাই করা যায় মোবাইলের মাধ্যমে। তবে প্রশ্ন হলো, ব্যক্তিগত উদ্যোগে একজন তরুণ উদ্যোক্তা এই পদক্ষেপ নিতে পারলে কেন পারছে না মেট্রো কর্তৃপক্ষ? জাপান একটা গ্রান্টের মাধ্যমে আমাদের অ্যাপসটা করার একটা প্রক্রিয়া শেষ পর্যায়ে আছে। এখন আমরা এটা নেব কিভাবে নেব, এই প্রক্রিয়াটা ডিটিসি আলাপ করছে। বিশেষজ্ঞ বলছেন, বিদেশি প্রতিষ্ঠানের উপর নির্ভর না করে দেশীয় প্রযুক্তিবিদদের সহায়তা নিলে দীর্ঘমেয়াদী ফল আসত। প্রথম থেকেই ঘাটতি ছিল পরিকল্পনার। বড় বড় প্রকল্প যখন আমরা নেওয়া শুরু করলাম, এই প্রকল্পগুলিতে যে নেগোসিয়েশন বা দর কষাকষির যে বিষয়টা, সেখানেও আমাদের সক্ষমতার ঘাটতি ছিল। আমাদের প্রযুক্তি, দেশীয় প্রযুক্তি,
দেশীয় প্রযুক্তিতে যদি আমরা কোনো সফটওয়্যার এবং হার্ডওয়্যার এটা ডেভেলপমেন্ট করতে পারি, আসলে আমাদের সুযোগ থাকে পরবর্তীতে এটাকে আপগ্রেডেশন করার। ভোগান্তির অবসান করতে প্রত্যাশা অনুযায়ী প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেবে মেট্রো কর্তৃপক্ষ, এমনটাই দাবি সাধারণ যাত্রীদের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। উৎসবে মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা। ভোর থেকেই ময়মনসিংহ, জামালপুর, কুড়িগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন জেলার নদী তীরবর্তী এলাকায় স্নান করতে সনাতন ধর্মাবলম্বীদের ঢল নামে। পুণ্য স্নানের মধ্য দিয়ে পরিবার ও দেশের জন্য মঙ্গল কামনা করেন তারা। উৎসব ঘিরে নদী তীরবর্তী এলাকায় বসেছে গ্রামীণ মেলা। এদিকে উৎসবের নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ভোর 4টায় শুরু হওয়া পুণ্য স্নানের তিথি শেষ হবে বিকেল 5টায়। প্রতি বছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে এই উৎসব শুরু হয়। মিয়ানমারের ভূমিকম্পে বিধ্বস্ত বিভিন্ন এলাকায় মানবিক সহায়তা কমিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে জান্তা সরকারের বিরুদ্ধে। এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন জানায়, বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ সহায়তা সীমিত করে দেওয়া হচ্ছে। 28 মার্চের ভয়াবহ ভূমিকম্পের পরও অন্তত 53টি হামলার অভিযোগ উঠেছে জান্তা বাহিনীর বিরুদ্ধে। এর মধ্যে 16টি হামলা হয়েছে 2 এপ্রিলের অস্ত্রবিরতির ঘোষণার পর। এদিকে নিজ দেশে জান্তা সেনারা পর্যাপ্ত সহায়তা না দিলেও ক্ষতিগ্রস্তদের সেবায় এগিয়ে এসেছে চীন ও জাপান। ধ্বংসস্তূপ সরানোর পাশাপাশি অস্থায়ী হাসপাতালে আহতদের সেবা দিয়ে যাচ্ছে টোকিও ও বেইজিং এর উদ্ধারকর্মীরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দীর্ঘ ছুটির পর কাল খুলছে সরকারি অফিস আদালত। উদযাপন শেষে শহরমুখী মানুষ। লঞ্চ, ট্রেন, বাসে চাপ থাকলেও নেই ভোগান্তি। স্বস্তির যাত্রায় খুশি সবাই। রোহিঙ্গা সংকট সমাধানে নতুন আশা। প্রত্যাবাসন শুরুতে মিয়ানমারের ইতিবাচক সাড়াকে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য বলছেন বিশ্লেষকরা। দ্রুত নিরাপদে ফিরতে চান আশ্রিতরা। এবং ইউনূস মোদি বৈঠকে সম্পর্কে নতুন দ্বার উন্মোচনের আশা। কোনো একটি দলের কারণে থেমে থাকার সুযোগ নেই মত বিশ্লেষকের। হাসিনাকে ফেরাতে সাড়া পাওয়া নিয়ে সন্দিহান। এই ছিল সময় সংবাদে। সঙ্গেই থাকুন সময়ের।